ধুয়ে নিয়ে আসলাম তো বাড়ি আজ 3-4 দিন আমার দাদাটা ইলিশ কবে এনে তুছে তাও না বাবা কিচ্ছু না, গলা টলা কিছু যাবি এই কার্তিক অগ্রায়ণ মাসে উঠে যাবি সুন্দর হয়েছে অলগার আজকে ওল রান্না করবা দিদা? আইছিলাম তো লাইয়ের দোকানেতে তো বলছে কি যে একটা ওলও নিয়ে যাই। হ্যাঁ হতে পারে, এই গাছটা মোটা হয়েছে আবার বড় হয়েছে। দাদা একটা ইলিশ মাছ এনে তুইছে তা এ দিদি তুই যা ইলিশ মাছটা নিয়ে গিয়ে যা ইলিশ মাছটা নিয়ে আসি, তারপর দেখবেন ইলিশ মাছটা আওয়াজটা আমার হেভি লাগে যে কর কর করে কাটে না। দেখো কি সুন্দর মাছ কবে এনে তুইছে তাও রক্ত বেশি দিন না, এই 3-4 দিন। এই তো তার যতটা আমি হলুদ দেবো। আজকে লঙ্কা একটু বেশি দেবো তরকারিতে। বেশি মিহি করবো না। ঝোলটা তো বাঁচতে বাঁচতে সেদ্ধ খাই যা শুন। মাছের ঝোল হয়ে গেছে, আমি ভাজা মশলা দিয়ে নামাই দেবো। ডিম আলু মাছ ভালো খায় বাবা, ডিম পালি তো কুসুম খাই ডিমের আবার। এই মাছটা দিই মারে, মনেই হচ্ছে যে ঝাল ঝাল হয়েছে, গন্ধ বেরোচ্ছে সুন্দর একটা ঝাঁঝ ঝাঁঝ, লোভনীয় হয়েছে কিন্তু ঝোলটা পাতলা করে ঝোলটা করা হয়েছে ভালো। জল দাও। এই ওলের তরকারিতে পাতলা ঝোলই ভালো লাগে। ইলিশ মাছ তো একটু নড়বড়ে হবেই, যার নরম মাছ। না না নরম হয় নেই। হাতে তো ভালোই শর্ট খেলাম, এবার দেখি। আরে না না বাবা কিচ্ছু না, গলা টলা কিছুই লঙ্কা বেশি করে দেওয়া বেশ আর ধরলাম না। আগে মা কতটা করে তরকারি খেতে জানিস না? মা না তরকারি আগের মতন আর খায় না, আগে খুব তরকারি খেত। আমার বাড়ির সবার থেকে বেশি খেত তরকারি, ঝোল খেতে হবো আবার ঝোল আবার গরম ভাত গরম তরকারি এরকমই খেতে হবে। ওলের তরকারি গরম গরম তবে তো স্বাদ পাওয়া যাবে। আমার ওলের নাকি না কিসের কচুর না ওলের বাসি তরকারি ভালো লাগে। এই ওলের তরকারিটা কালকে সকালে আরো টেস্ট হবে। এখন যতটা ভালো লাগছে, একটু পরে ঠান্ডা হয়ে গেলে অতটা ভালো লাগবে না, আবার কালকে সকালে তার থেকেও বেশি টেস্ট হবে। বাবা বিশাল গলেছে তো, দেখি খেয়ে।